হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি ডাটা এন্ট্রির বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরেকটা ওয়েব রিসার্চ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এটা একটা ভেরি সিম্পল একটা ওয়েব রিসার্চ প্রজেক্ট অ্যান্ড আমার এক অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট যার দ্বারা আমি দুটো কাজ করছিলাম। তো আমার অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের হলো আপনার একটা কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে ইন অস্ট্রেলিয়াতে। তো আমার কোম্পানির আমার যে ক্লায়েন্ট সে চাচ্ছিল যে তার কোম্পানির যে কসমেটিক্স প্রোডাক্ট, এই প্রোডাক্টটা বাংলাদেশে স্প্রেড করার জন্য, বাংলাদেশে একটা মার্কেট ধরার জন্য সে চাচ্ছিল। তার মেইন অ্যাম্বিশন হলো এটা। যাই হোক, তার সাথে আমার অনেক কমিউনিকেশন হয়েছে। তো আমি যদি সব কমিউনিকেশনটা দেখাতে যাই সেই ক্ষেত্রে আমার টিউটোরিয়ালটা 40 মিনিটস 50 মিনিটস প্লাস হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো, হ্যালো, উই আর এ কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইশ টু এক্সপ্লোর বাংলাদেশ কসমেটিক্স মার্কেট। তো আমার ক্লায়েন্টের একটা কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে। ও চাচ্ছে যে বাংলাদেশে তার মার্কেটটা এক্সপ্লোর করতে, বাংলাদেশের কসমেটিক্স মার্কেটটা ধরতে যাচ্ছে। তো উইশ টু কালেক্ট ডাটাস অন কসমেটিক্স হোলসেলার, ডিলার, ইম্পোর্টার্স অফ কসমেটিক্স প্রোডাক্টস। সো সে চাচ্ছে বাংলাদেশের যে কসমেটিক্স হোলসেলার আছে, ডিলার আছে, ইম্পোর্টার আছে, ঠিক আছে, ওদের ডাটা চাচ্ছে আর কি। So please reply to discuss more regards. Sure, I can help with this project. Please go forward. Please tell me your reasonable price. যাই হোক, তার কত লাগবে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে হাউ মেনি লিডস ডু ইউ ওয়ান্ট। সে বলছিল 100টা। সো আমি তার 100টা লিডসের জন্য আমি $108 চার্জ করি। হ্যাঁ, এই যে দেখেন, আমি দেখাই। এই দেখেন যে আমার এই প্রজেক্টটা কমপ্লিটেড হয়ে গেছিল। এটা হলো আপনার $108 আমি এই প্রজেক্টে করি। হ্যাঁ, $108 আমি এই যে আমার কাজটা আমি জমা দিই। তো দেখেন আমি কি কাজ করছি। এই যে কাজটা করে আমি জমা দিয়েছিলাম কতটা, এই যে অনলি 100টা ইম্পোর্টার্স আমি তাকে খুঁজে দিচ্ছি, তাতে আমি তার কাছে চার্জ করছিলাম $108। ক্যান ইউ ইমাজিন? এক একটা ইম্পোর্টার্সের ইনফো আমি তাকে দিছি, তার বিনিময়ে $1 বেশি টাকা আমি করছি। তো আমরা প্রজেক্টে ফিরে যাই। তো এখন দেখেন তাহলে আমার কি কি লাগবে। আমার লাগবে হলো আপনার নেম, ওয়েব অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট নেম অ্যান্ড অ্যাড্রেস। হ্যাঁ, এটা হলো আপনার কাদের নেম, বুঝছেন তো? এটা ডিলার অথবা হোলসেলার অথবা ইম্পোর্টার্স, এদের নেম, তারপরে এদের ওয়েব অ্যাড্রেস, এদের যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এদের যে ইমেল অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এবং এদের অ্যাড্রেস। হ্যাঁ, সো আমরা একটা নতুন ট্যাব ওপেন করি অ্যান্ড গুগল ড্রাইভ ওপেন করি। গুগল ড্রাইভ ওপেন করার পরে আমি একটা নতুন এক্সেল শিট নিই, নতুন গুগল শিট নেওয়ার পরে আমি এই তথ্যগুলো আমি এখান থেকে কপি করছি, এখন এখানে এসে পেস্ট করে দিই। হ্যাঁ, একটু বড় করে কলামগুলো একটু বড় করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী বড় করে নেবেন। যাই হোক, এখন আমি কিভাবে সার্চ দিব। হ্যাঁ, সে কিন্তু বলে দিছে উইশ টু কালেক্ট ডাটাস অন কসমেটিক্স হোলসেলার, ডিলার, ইম্পোর্টার্স অফ কসমেটিক্স প্রোডাক্টস। হ্যাঁ, তো তার লাগবে হলো কি যে বাংলাদেশি হোলসেলার, কসমেটিক্স ডিলার, কসমেটিক্স ইম্পোর্টার। তো আমার কিন্তু এইসব কিওয়ার্ড কিন্তু সে বলে দিছে। সো আমরা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমরা আগাইতে পারি। আমরা ইম্পোর্টার্স অফ কসমেটিক্স প্রোডাক্টস ইন বাংলাদেশ, এইভাবে আমরা সার্চ দিই। আপনি ইম্পোর্টার্স বা ডিলার্স অফ কসমেটিক্স প্রোডাক্টস ইন বাংলাদেশ দিতে পারেন। ইটস আপ টু ইউ ইন বাংলাদেশ, ওকে। অথবা আপনি হোলসেলার অফ কসমেটিক্স প্রোডাক্টস ইন বাংলাদেশ, আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিতে পারেন। আমি এটা দিয়ে সার্চ দিই। এখন সবসময় যেন চেষ্টা করবেন যে সার্চ দেওয়ার পরে যে একসাথে অনেকগুলো পেজের কোনো অপশন পাওয়া যায় কিনা, এই জন্য একটু নিচে আসবেন। দেখেন এই যে আমরা পেয়ে গেছি মোর প্লেসেস। হ্যাঁ, এখানে ক্লিক করব আমরা। দেখেন এখানে কিন্তু একসাথে অনেকগুলো পেজ পাবেন আপনি। এই দেখেন এক থেকে 4 আরও নেক্সট দিলে আরও পাবেন আর কি, ঠিক আছে। তো আপনি এখান থেকে দেখি লিরা ইম্পোর্ট বসুন্ধরা সিটি, এটা আমরা দেখি, এই সাইটটা দেখি। এই সাইটের ক্লিক করার পর এখানে এসে আপনি ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে ওপেন করবেন ওয়েবসাইটটা।
ওপেন করার পরে দেখেন আমরা লিরা ইম্পোর্টারের কিন্তু ওয়েব অ্যাড্রেস পেয়ে গেছি। আমি এটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে দেন আমি ওয়েব অ্যাড্রেসের জায়গায় আমি এটা পেস্ট করি। তারপরে হলো এদের নেম হলো লিরা ইম্পোর্টার। তো যাই হোক, লিরা ইম্পোর্টার আমি এখান থেকে এটা করি, নামটা কপি করে নিই। কপি করে আমরা নেম অপশনে আমরা পেস্ট করে দিই। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনাদেরকে আগেও বলেছি যে ইমেল অ্যাড্রেস পাওয়ার, আচ্ছা যাই হোক, আমি এইখানে দেখেন আমার একটা টুলস আছে ইমেল এক্সট্রাক্টর। এটা আপনারা চাইলে আপনাদের ক্রোম ব্রাউজারে এটা ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, তো দেখেন এই যে cosmeticscare@liraimporter.com। আচ্ছা যাই হোক, আপনার তো এই টুলসটা নাও থাকতে পারে, তখন আপনি কি করবেন? আমি আপনাদেরকে প্রথম থেকে বলছি যে কোনো আপনার ইনফরমেশন, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস ওর তাদের অ্যাড্রেস, পোস্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু পাইতে গেলে অ্যাট ফার্স্ট আপনি কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করবেন। দেখবেন যে ওদের কন্ট্যাক্ট আস পেজ কি আছে কিনা। দেখেন কন্ট্যাক্ট আস পেজ কিন্তু আছে। তারপরে অনেক ওয়েবসাইটে যে উপরে দিয়ে দেয় তাদের ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেসও দিয়ে দেয়। হ্যাঁ, সো আমরা সরাসরি কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করি। কন্ট্যাক্ট আস পেজে, হ্যাঁ এই যে দেখেন এদের কিন্তু দুটা ফোন নাম্বার একটা, দুটা ফোন নাম্বার প্লাস দুটা ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। তো ওকে, আমরা এইভাবে কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি, ইমেল অ্যাড্রেস জায়গায় পেস্ট, কন্ট্যাক্ট নাম্বার Ctrl+C কপি, এখানে এসে পেস্ট। এবার অ্যাড্রেস, অনলাইন কাস্টমার কেয়ার, অফলাইন, এদের অ্যাড্রেসটা কোথায়? পুলিশ প্লাজা না বসুন্ধরা। দেখেন এখানে কিন্তু সরাসরি ওদের অ্যাড্রেস দেওয়া নাই। তিনটা ওয়েতে আপনি অ্যাড্রেস বের করতে পারেন। হ্যাঁ, এক হলো ওদের ফেসবুক পেজে আপনি ওপেন করে ফেসবুক পেজে নর্মালি দিয়ে দেয়, ওদের অ্যাড্রেস দিয়ে দেয়। এই যে দেখেন ওরা কিন্তু অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমার গুগল ক্রোমে একটু ফেসবুক ইউজ করা আমার জন্য একটু প্রবলেম হয়। দেখেন আমি কিন্তু এই যে কপি করতে পারতেছি না। হ্যাঁ, তো এটা আমি কি বলে যে অপেরাতে আমি নতুন অপেরাতে আমি আমার পেজটা ওপেন করে আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি অ্যাড্রেস করে এখানে এসে পেস্ট করে দেন। এটা কপি হয় নাই। দেখেন এটা দেখালাম একটা ওয়েতে অ্যাড্রেস পাওয়ার আর একটা ওয়ে হলো অ্যাড্রেস আপনার এদের মেইন ডোমেনটা কপি করবেন। মেইন ডোমেনটা কপি করার পরে এখানে এসে পেস্ট করে নতুন ট্যাব ওপেন করে পেস্ট করে দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আপনার ডোমেনটা রাখবেন, তারপর লিখবেন অ্যাড্রেস দিয়ে সার্চ দেবেন। এই যে দেখেন এই পাশে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে অ্যাড্রেস। তারপর আরো পাবেন নিচে এই যে শোরুম অ্যাড্রেস দেওয়া আছে, এই যে আর বেইলি রোডে ওদের শাখা আছে অ্যাড্রেস। তারপর এই যে ওদের দেখেন সব অ্যাড্রেস এখানেও আছে। এই হলো দুইটা ওয়ে। তারপরে তিনটা ওয়ে হলো আর একটা ওয়ে হলো এই যে আপনি যেখান থেকে ওদের আর কি ওয়েবসাইটটা পাইছেন সেখানে দেখেন নিচে পাবেন আই হোপ, এই দেখেন অ্যাড্রেস দেখছেন। সো তিনটা ওয়েতে আপনি কিন্তু অ্যাড্রেস বের করতে পারবেন। হ্যাঁ, তো আমি তো অ্যাড্রেস অলরেডি নিছি। আমি আর একটা ওয়েবসাইটে যাই, ইন্ডিয়ান কসমেটিক্স বাংলাদেশ, আমি ক্লিক করি। ও শিট, নতুন ট্যাবে ওপেন করা দরকার ছিল। হ্যাঁ, আমি ওয়েবসাইটটা নতুন ট্যাবে ওপেন করি, ইন্ডিয়ান কসমেটিক্স বাংলাদেশ। আমি এদের এটা করি, ওকে, ইম্পোর্টার্সের ওয়েবসাইটটা কপি করে এখানে এসে পেস্ট করি। তারপরে এদের নেমটা হলো ইন্ডিয়ান কসমেটিক্স বাংলাদেশ,
নেমটা কপি করে এখানে এসে পেস্ট করি। তারপর হলো এদের ইমেল অ্যাড্রেস। কন্ট্যাক্ট আস পেজটা খুঁজবেন যে কন্ট্যাক্ট আস পেজটা আছে কিনা। আচ্ছা, যদি কন্ট্যাক্ট আস পেজটা না পান সেই ক্ষেত্রে সরাসরি নিচে চলে যাবেন ওয়েবসাইটের। ওকে, নিচেও নাই। সো আমরা ফেসবুক আছে, আমরা ফেসবুকটা নিউ ট্যাবে ওপেন করে দেখি ফেসবুকে আছে কিনা। জি দেখেন ফেসবুকে কিন্তু আছে। সো আমি কপি করে অপেরা ব্রাউজারে যাই। আমার ক্রোম ব্রাউজারে ফেসবুক চালাইতে আমার প্রবলেম হয়, এই জন্য অপেরা ব্রাউজারে আমি এই ফেসবুক ইউজ করি। ওকে, আমি সরাসরি এদের অ্যাড্রেসটা কপি করে নিই। ওদের অ্যাড্রেসটা কপি করে, হ্যাঁ, তারপরে ইমেল অ্যাড্রেসও ফেসবুকে পাবো। দেখেন আছে ফেসবুকে আছে। ফেসবুকেও যদি ইমেল অ্যাড্রেস না থাকে, আমি এর আগের ভিডিওগুলোতে দেখাইছি কিভাবে আপনারা পাবেন, আমি বলে দিচ্ছি। আরও অনেক ওয়ে আছে। এই যে আপনার দেখা গেল লিঙ্কডইনে আছে, লিঙ্কডইনের মাধ্যমে পাবেন। অনেক ক্ষেত্রে ইউটিউবেও আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, দেখি ইউটিউবে ইমেল অ্যাড্রেসের জন্য আপনার সরাসরি কি হলো, কি ইউটিউব নাই? আচ্ছা, এটা ইউটিউব না ফেক। যাই হোক, ইউটিউবে অনেক ক্ষেত্রে অ্যাবাউট সেকশনে গেলে আপনারা পাবেন। আর এই যে হলো ফোন নাম্বার। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আর পাওয়ার ওয়ে কি? আর পাওয়ার ওয়ে হলো আপনার এই যে সরাসরি এদের মেইন ডোমেনটা কপি করবেন। কপি করে ওই যে আগের নিয়মে নিউ ট্যাব ওপেন করে পেস্ট করে দিয়ে ডাবল কোটেশনের মধ্যে মেইন ডোমেনটা রাখবেন। রাখার পরে ইমেল দিবেন, ইএমএআইএল ইমেল দিয়ে গুগল সার্চ করবেন। গুগল সার্চ করার পর দেন আপনি শিফট কন্ট্রোল এফ শিফট @ দিয়ে আপনি সার্চ দিয়ে দেখবেন যে ইনফো এই যে দেখেন info@indiancosmetics.com.bd দেখছেন? এই যে এটাই কিন্তু এদের ফেসবুকে ছিল। এই দেখেন, এই যে ফেসবুকে ছিল। তো এই আর কি ওয়ে। আর হলো আপনার না হলে আপনার লিঙ্কডইনে পাবেন, ওদের ইউটিউবে যে কোনো ওদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে কোনো কোম্পানির, সেই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে থাকে। অনেকটা ওয়ে আছে আপনার ইমেল অ্যাড্রেস বের করার। যাই হোক, এখন কন্ট্যাক্ট নাম্বার তো আমরা দেখছিলাম। এই যে এটা কন্ট্যাক্ট নাম্বার, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, প্লাস আই কন্ট্যাক্ট রিমুভ করে দিবেন। এইভাবে আপনার প্রতিটা বের করতে হবে। আমরা আর একটা যাই, লিরা তো দেখলামই, কসমেটিক্স প্রাইম কসমেটিক লিমিটেডে যাই। না, এদের কোনো ওয়েবসাইট নাই। লন্ডন কসমেটিক্স বিডিতে যাই, এদেরও কোনো ওয়েবসাইট নাই। তারপর কসমেটিক শপস বিডি, এদের ওয়েবসাইট নাই। পিকম বিউটি কসমেটিক্স বিডি, এদের কোনো ওয়েবসাইট নাই। প্রেস্টিজ বেঙ্গল লিমিটেড। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। কোরিয়ান কসমেটিক্স হোলসেলস বিডি, এদের ওয়েবসাইট নেই। ওয়েবসাইট যেটা থাকবে না সেটা আমরা নিতে পারবো না। হ্যাঁ, এদেরটা ওয়েবসাইট আছে এটা। ওকে, আমরা নতুন এসে ট্যাবে ওপেন করি। এই প্রিভিয়াস ট্যাবগুলো কেটে দিবেন। তো আমরা এদের অ্যাড্রেসটা ওয়েব অ্যাড্রেসটা কপি করে পেস্ট করলাম। তারপর এদের নেমটা কপি করে পেস্ট। তারপর ইমেল অ্যাড্রেস ওই সেম ওয়ে কন্ট্যাক্ট আস পেজে চলে যাবেন। কন্ট্যাক্ট আস পেজে গেলে ইমেল অ্যাড্রেস পাবেন, আই হোপ, ইফ দে আর শেয়ারিং। দেখেন
যে আমি এদের ইমেল আইকনের উপরে জাস্ট আমার কার্সরটা রাখছি, ডেস্কটপের বা আপনার ল্যাপটপের লেফট সাইডের নিচে দেখেন ওই যে info@jioniris কি jioniris.com, হ্যাঁ ওদের আর কি নেম দেখছেন। তো আমি কি করবেন সেক্ষেত্রে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন কপি ইমেল অ্যাড্রেস এই একটা অপশন আছে, অপশনে ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে গেছে, এই যে আপনি কপি পেস্ট করে দিবেন। তারপর হলো আমার তো হটলাইন নাম্বার তো আছে, আমি নাম্বারটা কপি করি পেস্ট, তারপর অ্যাড্রেস, এই তো অ্যাড্রেসে দিয়ে দিচ্ছে, অ্যাড্রেসটা কপি করে এখানে আমরা পেস্ট করি, সিম্পল ওয়ে। ঠিক এইভাবে আপনাদের প্রতিটা বের করতে হবে। দেখেন কত সিম্পল একটা প্রজেক্ট। আমি তার কাছ থেকে আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি $108 আমি চার্জ করি, এত সিম্পল একটা প্রজেক্টে এই আর কি। তো আমার তো মনে হয় না আর দেখানোর প্রয়োজন আছে। এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। সো আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে কাইন্ডলি আমার পেজটা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।